ভোট গণনার খবর জানবো আমরা। শুভজিৎ পুততুণ্ড আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুভজিৎ, ভোট গণনার বেশ কয়েক ঘন্টা পের হয়ে গেল, আর এই ভোট গণনার যে সময়টুকু অতিবাহিত হলো তাতে বলা হচ্ছে বিজেপি শিবির এগিয়ে। সবশেষ ফলাফল আসলে কোন দিকে যাচ্ছে, আপনার পর্যবেক্ষণটি জানতে চাই। তানভীর, আমরা শুরু থেকে দর্শকদের একটা কথা বলেছিলাম যে 12টা বা 12:30টার দিক থেকে অর্থাৎ ভারতের সময় একটা যে ছবি যেটা পরিষ্কার হওয়া শুরু হবে যে কার দিকে হাওয়া বইছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। বিজেপির দিকে হাওয়া বইছে, যেটা আমরা শুরু থেকেই বলছিলাম যে মানুষের পালস বুথের লাইনে দাঁড়িয়ে আমরা শুনেছিলাম, এবং সেখানে আমরা বলেছিলাম বিজেপি গণমানুষের ভোটে এগিয়ে যাবে, এবং সেটাই হয়েছে। একেবারে বিজেপি কিন্তু প্রথম থেকেই যে লিড নিতে শুরু করেছে সেই লিড কিন্তু তাদের 183 পেরিয়ে গিয়েছে, যেখানে তৃণমূল কংগ্রেস মাত্র 102টো আসনে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে। যদিও কেউ এখনো জয় পায়নি, জয় পেতে পেতে হয়তো আরো 1 থেকে 2 ঘন্টা। সবচেয়ে কম রাউন্ডের অর্থাৎ 10 রাউন্ড গণনা যেসব আসনগুলো রয়েছে, ডায়মন্ড হারবার, বীজপুরের মতো আসনগুলো, এই আসনগুলোর ফলাফল এখন থেকে ধরে রাখো আর 40 থেকে 45 মিনিট পর মানুষ পেতে থাকবে যে কারা কারা কোন কোন আসনে জয় পেতে থাকলো। এবং সবচেয়ে বেশি আসন অর্থাৎ চুচুড়ার মতো আসন, যেখানে 27 রাউন্ড পর্যন্ত গণনা হবে, সেখানের ফল আস্তে আস্তে সন্ধে বাজবে। সব মিলিয়ে 3টে থেকে 4টের মধ্যে কারা সরকার করছে এই ছবিটা পরিষ্কার হয়ে যাবে। তবে এখনো যা ছবি বা এখনো যা ট্রেন্ড, সেই হিসেবে বিজেপি সরকার করছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই ভবানীপুর আসনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটা লিড নিয়েছে কত ভোটে, তাও প্রায় 20,000-এর কাছাকাছি ভোটে, 20,000-এর কাছাকাছি ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় লিড রয়েছে শুভেন্দু অধিকারীর থেকে। তবে এখানে গণনা চলছে মাত্র 6 রাউন্ড, এখানে গণনা হবে প্রায় 20 রাউন্ড। শুভেন্দু অধিকারী এসেছিলেন এবং তার সাথে কথা হচ্ছিল, তিনি বলছিলেন এই লিড যখন 20 রাউন্ডের দিকে আসবে, অটোমেটিক এই লিড মমতা বন্দ্যোপাধ্যায়ের কমতে থাকবে, এবং শুভেন্দু অধিকারী এই ট্রেলটা অনেকটা কমিয়ে দিয়ে তিনিও জয়ের দিকে এগিয়ে যাবেন, এইটা বেশিক্ষণ যেতে পারবেন। এবং শুভেন্দু অধিকারী ভবানীপুরে জয়ের ব্যাপারে এখন আশাবাদী, কারণ এখন অনেক রাউন্ড বাকি। দুপুর 3টের পর, এবং 3টের পর থেকে ছবিটা অনেকটা বেশি ক্লিয়ার হবে। কিন্তু সবচেয়ে বেশি আশ্চর্যের সেটা কিন্তু তামিলনাড়ু থেকে উঠে আসছে, যেখানে টিভিকে অভিনেতা বিজয়, সে কিন্তু ম্যাসিভ জয় পাচ্ছে। এই জয়টা কিন্তু সমস্ত বুথ ফেরত যে জরিপ, সেই বুথ ফেরত জরিপের থেকে একেবারে ভিন্ন, এবং সেখানে তাকে 3 নম্বরে রাখা হয়েছিল, সেখান থেকে সে 1 নম্বরে উঠে এসেছে। পাশাপাশি আসামেরও যদি রেজাল্ট দেখেন, সেখানে আসামে হেমন্ত বিশ্ব শর্মা, তিনি যেরকম দাবি করেছিলেন, সেই দাবি থেকেও কিন্তু তিনি একেবারে সাকসেসফুল। বলা যায় আসামে এখন সরকার গড়া বিজেপির পক্ষে শুধুমাত্র সময়ের অপেক্ষা। তানভীর, চমক থাকবে ফলাফলে, এমনটি আশা করা যাচ্ছে। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। শুভজিৎ পুততুণ্ড জানাচ্ছিলেন বিধানসভা নির্বাচনের ভোট গণনার সবশেষ খবর।